ড্যান্স করছো? এই যে আমার বান্ধবী সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আমি ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। তো বিকেলে একটু গ্লোসারিতে গিয়েছিলাম। তো ওখানে টুকটাক কিছু কেনার ছিল, তারপর কিছু মেডিসিন কেনার ছিল, সেই জন্য গিয়েছি। আর বাইরে কোথাও গেলে গেলে আমার মনে হয় যে মেয়ের জন্য কিছু একটা নিতে হবে, আর ও নিলেই অনেক বেশি খুশি থাকে। সেই কারণে টুকটাক আমি চকলেটও নিচ্ছিলাম। তো আমার বোনের মেয়ের জন্য কিছু দিচ্ছিলাম। তো আমার বোনও ছিল ওখানে। তো আমি সকালে নামাজ পড়ে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি বাহিরের জন্য যাওয়ার জন্য, আর আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। আসলে মায়ের কিন্তু অনেক টেনশন। অনেকেই বলে যে বাচ্চারা যদি বড় হয় তাহলে কিন্তু টেনশন থাকে না। এটা কিন্তু ভুল। যতদিন মা বেঁচে থাকবে তত দিনই কিন্তু টেনশন থাকবে। টেনশন ছাড়া একটা মা বেঁচে থাকতে পারে না। আর সব সময়ই বাচ্চাদের জন্য দোয়া করবে, চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তো আমি সকালে যখন হাঁটি তখন এই রাস্তাগুলো দিয়ে যখন আমি যাই তখন আমার কাছে ফুলগুলো চোখে পড়ে। এত ভালো লাগে আমার কাছে যে ফুলগুলোর ছবি ওঠাতে ইচ্ছে করে আর ধরতে ইচ্ছে করে। মানে হাঁটাহাঁটি করতে গেলে আমার এই জায়গায় একটু দাঁড়াতেই হবে। এটা আমার আসলে একটা নেশা হয়ে গিয়েছে, ফুলের প্রতি একটা ভালোবাসা জন্মেছে। যারা যারা আমার ভিডিও দেখেন আমার মেয়েটাকে অনেক বেশি পছন্দ করেন, তাদের কমেন্টে আমি পাই। আর আমি সেজন্য আমার মেয়েটাকে একটু বেশি করে দেখে আমার ভিডিওতে। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আর এই তো সকাল সকাল হেঁটে এসে তারপর একটু কফি খাবো আর কি। তো কফিটা বানিয়ে নিলাম। আর রান্না বান্না করার জন্য তো প্রস্তুতি মাকে নিতেই হয়। তো আমি মোটামুটি রাতেই একটা প্ল্যান করে রাখি সকালে আমি কি কি রান্না করব। তো সেই কারণে আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে রান্না করব কাঁকরোল ভাজি। ওদিকে কাঁকরোল ভাজিটা হয়েছে, আর কবুতর ছিল, সেটা আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই তো দুধটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি মাঝে মধ্যে দুধটা খাই, খুবই ভালো লাগে আমার কাছে। আর কফিও খাই মাঝে মধ্যে ওটা দিয়ে। আর এই যে আমি কফিটা নিয়ে বসলাম। তো মাথার আসলে টেনশন কমে যায় এরকম চা কফি না খেলে আমার একদমই ভালো লাগে না। একটা নেশা হয়ে গিয়েছে বলতে পারেন। তো মানুষের যেরকম পান খেলে একটা নেশা, সেরকমই মনে করেন যে চা কফিতেও একটা নেশা। আর আজকে যেহেতু ভর্তা করব, ছোট মাছ রান্না করব, ছোট মাছটাও হয়ে গিয়েছে। আর এই যে আমি এখানে নিয়েছি কাঁকরোল ভর্তা করার জন্য কিছু কাঁকরোল নিয়েছি। তো কাঁকরোলটাকে ভেজে তারপর মরিচ, পেঁয়াজ, রসুনকে ভেজে ধনেপাতা নিয়ে লবণ দিয়ে তেল দিয়ে আমি এভাবে এখানে বেটে নিয়েছি, হাতে নিয়ে নিলাম এভাবে। আর এরকম ভর্তা খেতে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। প্রতিদিনই এক একটা ভর্তা রাখতে হবে আমার, ভর্তা না ছাড়া ও ভাত খেতেই চায় না। মানে আমি যদি বাচ্চাদের জন্য কিছু করি সেটা ওইভাবে দেখানো হয় না, কিন্তু আমাদের যদি ভর্তা ভাজি করা হয় বা মাছ মুরগি করা হয় সেটা একটু একটু আমি দেখাই। তো এখানে লতি রান্না করেছি, তারপর কাঁকরোল ভর্তা করেছি, কবুতর রান্না করেছি, তারপর ছোট মাছ রান্না করেছি। আর ইদানিং যে এত বেশি গরম পড়েছে, গরমে আসলে রান্নাঘরে টিকাই যাচ্ছে না। তো সেই কারণে আমি একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি এর মধ্যে। আর সকালে যখন আমার কাজটা শেষ হয়ে যায় এরপরে আমি আমার নাস্তা নিয়ে বসি। নাস্তা করার পর আমি ট্রাই করি একটু সালাদ খেতে। তো টিভি দেখতে দেখতে একটু সালাদ তো খাচ্ছি। আর এটা দুপুরের পর মেয়েকে গোসল করিয়ে, আমি গোসল করে নামাজ পড়িয়ে তারপরে ওকে খাবার দিয়ে দিলাম। এই ভাতটাও কিন্তু ও খাবে না, ওর ভাতটা আমারও খেতে হবে। তো ওকে আমি একটু মেখে দিয়েছি। আর ও কিন্তু কালার করতে খুবই পছন্দ করে, ইদানিং কালার করে, আমাকে নিয়ে বসে থাকে, তারপর দুষ্টুমি করে। এই দুষ্টুমিটা আসলে এক সময় থাকবে না, ঘরও গোছানো থাকবে কিন্তু দুষ্টুমি সময়টা কিন্তু চলে যাবে। সেই কারণে আমি চাই বাচ্চারা যেটা চায় সেটাই করতে দিতে। তো এই যে দেখেন ওর রাগ উঠে গিয়েছে, তো এর মধ্যে আবার ও এরকম করে ফেলেও দিয়েছে পুতুলটা। আর আমরা এর মধ্যে একটু বাহিরে যাব একটা কাজে, তো সেই জন্য ওকে আমি আবার একটু রেডি করে দিচ্ছিলাম, লিপি দিচ্ছিল।
লিপস্টিকটা দিয়ে আজকে এমন করেছে যে ও মুখে ও পানিও নেয়নি। অনেকক্ষণ পরে একটু ওকে জুস দিতে পেরেছি, তো জুসটা নিয়েও একটু খেয়ে আবার খেলা শুরু করেছে। এরপরে ওই দিনই আমাদের একটা প্রোগ্রাম হলো হঠাৎ করে যে আমরা বাইরে যাব, তো মাওয়াতে যাব বান্ধবীরা আমরা একসাথে। দুপুরে তো রেডি ছিলাম, তারপরে আবার রেডি হয়ে তারপরে এর উদ্দেশ্যে বের হলাম। মাওয়াতে এলে তো এখানে রাত্রি হবে। আর এখানে আসার পর দেখলাম যে এত এত দোকান বসেছে, এত চেয়ার টেবিল বসেছে, মেলা বসেছে, পুরাই হচ্ছে দ্বিতীয় হচ্ছে কক্সবাজারের মতো করে ফেলেছে। নদীর পাশে এরকম বসার সিট রেখেছে, টাকা দিয়ে বসতে হবে, তারপর পার্ক করেছে। আমরা এর মধ্যে হচ্ছে নৌকা একটা ভাড়া নিলাম, তো 2 ঘন্টার জন্য। তো এখানে ঘুরতে ঘুরতে আমাদের টাইমটা খুব সুন্দর পাস হয়েছে, মানে এত সুন্দর একটা টাইম পার করেছি আমরা, আসলে ভাবার ছিল না, কল্পনার বাহিরে। তো আসলে এত সুন্দর বাতাস ছিল। আর এই যে দেখেন ব্রিজটার নিচে চলে এসেছি আমরা। এর অনেক দিন আগে যখন এসেছিলাম তখন আমরা দেখলাম এসে ব্রিজটার কাজ হচ্ছিল, কিন্তু এবার এসে দেখলাম অনেক আরও উন্নত হয়ে গিয়েছে এই জায়গাগুলো। আর এই মাওয়াতে এত এত মানুষ আসে, এখন এসে দেখলাম পুরা হচ্ছে সব ধরনের মানুষ আসে, গ্যাদারিং করে ফেলে। তো ভাবছিলাম যে এত ভিতরে না এসে আমরা হচ্ছে নৌকা দিয়ে ঘোরাফেরা করি। এরপর খাওয়া দাওয়া করার জন্য আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো গ্যাদারিং থেকে আমরা একটু সরে দেখেছো কত মজা খাবার ইয়া ইলিশ, এগুলো তিনটা ইলিশ নাকি দুইটা ইলিশ? সরিষা, ও এটা সরিষা ইলিশ, এটা বোনা। এখানে সব ভর্তা থাকে না? পাঙ্গাস মাছ ভুনা, চিকেন, চিংড়িগুলো বড় আছে না? গলদা চিংড়ি, চিকেনটা তো দেখতে সুন্দর লাগতেছে। চিকেন, তারপর আবার শুটকি। আমাদের খাবার চলে আসছে, দেখি কি কি। ডাল, ইলিশ, বেগুন ভাজা, চিকেন। ওয়াও, আমরা এই যে একটা রেস্টুরেন্টে এসে তারপর সব কিছু অর্ডার করে তারপর এখানে হচ্ছে অনেক কিছু করলাম, মানে ছবি টবি উঠালাম। আর আপনাদের ভাইয়া আর ওই যে ওনার বন্ধু একসাথে সব কাজ করে মাছ টাছ কাটিয়ে ভাজিয়ে নিয়ে এসে তারপর একসাথে খেলাম। এরপর বাসায় এসে দেখলাম আমার বোন এসেছে, তো ওরা আসার পর একটু মজা করলাম। আমার মেয়েটা শাড়ি পরার জন্য এত ব্যস্ত হয়ে গিয়েছিল, ওকে পরালাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ সবাইকে।